গেল হ্যাঁ, উঠাও উঠাও, আমার ইয়া মাপতে হবে। আচ্ছা থাক থাক। হ্যাঁ হ্যাঁ ওই যে হ্যাঁ আছে হ্যাঁ। আচ্ছা, মারিয়ামের 41। আচ্ছা, মারিয়ামের 41-এ যেটা আছে সেটা হলো ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। কি বুঝলা? হ্যাঁ না, আলাদা আলাদা। একটু টেকনিক্যাল ব্যাপারটা একটু খেয়াল করবা। যেমন ইফাত আছো লাইনে, যদি থাকো তোমার প্রিয় শব্দটা উচ্চারণ করব, সেটা হলো সিদ্দিক আর নবিয়া ইব্রাহিমকে আলাদা করে কেন বলে? খেয়াল করো। বলে এই জন্যে যে ওই যে আতুহাজ্জুনি ফিল্লাহ, যেখানে গেছে সেখানেই একই ঝগড়া করছো তোমরা আমার সাথে আল্লাহকে নিয়ে। ওয়াকাদ হাদানি, তিনি তো চালাচ্ছেন আমাকে। তাহলে একটু সেই কথাটা একটু আগে যে রিয়েলাইজেশনের কথা বলছিলাম আমি, যে আমার উপরে আল্লাহর অনুগ্রহ হয়েছে, আমি কি এটা বুঝি? আমি কি এটা বুঝি? ইব্রাহিম সেটা বুঝতো। এখন বহু খেয়াল করে দেখো, আমরা কি কেউ ক্লেম করতে পারি যে আমাকে আল্লাহ চালাচ্ছেন? না। বলো বিজয়, পারি? একদম মানে একদম সুস্পষ্ট চেতনায় আমরা বলতে পারবো যে আল্লাহ আমাকে এখন চালাচ্ছেন? অথচ ওইখানে আমাকে যে কোনোভাবে আসতে হবে। যে কোনোভাবে আমাকে ওইখানে আসতে হবে। আমাকে আমার অস্তিত্বের মধ্যে আমাকে দেখতে পারতে হবে এখন আল্লাহ আমাকে চালাচ্ছেন। হাওয়ার মতো একটা লাগে, একটা। হ্যাঁ, সুন্দর বুঝছো কথাটা তো, সিদ্দিক আর নবিয়্যা। হ্যাঁ হ্যাঁ, তো সেটা আমরা আর যাবো না এখানে, কথা বুঝছো। আরেকজন আছে এখানে, আরেকটা আছে সিদ্দিক আর নবিয়্যা বলা হয়েছে তোমার 56-তে বলা হয়েছে তোমার ওয়াজকুর ফিল কিতাবে ইদ্রিস, আলোচনা করো এই কিতাবে ইদ্রিসের কথা। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। হ্যাঁ, তো আমরা এখন ব্যর্থ। যদি আল্লাহ আমাদেরকে সহায়তা করেন তাহলে হয়তো বা আমি বলতে পারবো এবং তোমাদেরও বুঝিয়ে দেবেন আল্লাহ। কথাটা বুঝছো? এই রহস্যটা কি, অর্থাৎ সত্যটাকে আমি নিজে বুঝতে পারবো কোনো হেল্প ছাড়া। যেমন আমি তোমাদেরকে কোরআন পড়ে শোনাই, এখন তুমি একটা কথা শাহিমাকে বললে, শাহিমা ভাই এই কথাটা বলছে, শাহিমা বলল তুমি কি বিশ্বাস করো দিবাবু? হ্যাঁ আমি বিশ্বাস করি। তাহলে এটাও কিন্তু এক ধরনের বিশ্বাস। কি এই বিশ্বাসের ডিপেন্ডেন্সিটা কোথায়? ভাই বলেছে।
প্লিজ আব্দুল সত্তার, যেহেতু ভাই কোরআন পড়ে, ভাইকে কখনো মিথ্যা কথা বলতে শুনিনি, ভাই কথা বুঝছো, ভাই মোটামুটি তোমাদের কাছে সত্যের মানদণ্ডে উত্তীর্ণ। অতএব ভাই যেহেতু বলেছে তোমার একটা অজানা কথাই, কিন্তু সেটাকে তুমি সত্যায়ন করেছো এই কারণে যেহেতু ভাই বলেছে, এবং তুমি সেটা আবার সাহিবাকে খুব জোর দিয়ে বলেছো যে তুমি দেখো আবার কোনো করো না, ভাই বলেছে কথাটা কিন্তু তুমি ভেবে দেখো সত্য। তারপরেও কিন্তু এই সত্য একজনের কথনের উপরে নির্ভরশীল, তোমার নিজস্ব নয়। হে বুড়ি, ঘুমালে চলবে না। এই ধারণা, এই বুঝ তোমার নিজস্ব নয়। এই জায়গায় তোমার ভাইয়ের একটুখানি করুণা আল্লাহর আছে তার উপরে। কোরআনের সত্যতাটাকে আমি দেখি এইভাবে যে কোরআন তার নিজ অবস্থানে সত্য, কোরআন তার আপন অবস্থানে সত্য। এখন এর অনেক কিছুই আমি জানি না। বুবু, কথাটা খেয়াল করো, অনেক কিছুই আমার কাছে এখনো রহস্য আবৃত, এখনো উন্মোচিত নয়। তাই বলে কোরআনের সত্য কোনো হেরফের হবে না। আমার অক্ষমতা, এটাই বা কজনে স্বীকার করে দিবা? বলো আব্দুল সত্তার। নিজের অক্ষমতা, নিজের দুর্বলতা কজন লোক আছে এই পৃথিবীতে যারা স্বীকার করে? এখন সমস্ত রহস্য যদি ওই জায়গায় থাকে যে তুমি তোমার অক্ষমতা, যালিকা মিম্মা আল্লামানি রাব্বি, কয়দিকে বলছে ইউসুফ, এখন তোমাদেরকে যাই বলতে যাচ্ছি, বলবো তা থেকে যা শিখিয়েছেন আমাকে আমার প্রতিপালক। আমি পণ্ডিত তোমাদেরকে কিছু বলছি, নট দ্যাট। কথা শুধু শুধু পেঁচাচ্ছি না তো? হ্যাঁ, খেয়াল করে দেখো একটু, কথাটা বুঝছো? কারণ দুধ, তারপরে সেখান থেকে তোমার মাখন বা ক্রিম বা সর, তারপর সেই সর আবার কালচার করে তারপর ঘি। একটু কষ্ট হয় না বানাতে, বলো? সময় সাপেক্ষও বটে। হ্যাঁ, তো এক ফোঁটা ঘি বার করতে হলে বুবু একটু শ্রম লাগে। একটু শ্রম লাগে। তাহলে আলহামদুলিল্লাহ এখানে আমরা আচ্ছা, এখানে গেল এইটা, তাই না? আমরা দেখলাম যে সিদ্দিকা নবিয়া ইয়াতে মারিয়ামের আল হাদিদ। সিদ্দিক হইলে পরে ওরাফানাহু মাকানান আলিয়া। আলিয়া, হ্যাঁ। বুঝছো? এখন একটা মানুষ করে কি, মানে কোন জায়গাটা মানুষটা আটকা পড়ে গেছে, তুমি যদি তোমাকে একটু খুঁজে দেখো যে সত্য, আমাকে তো সেই সৃষ্টিকর্তাই সৃষ্টি করেছেন যিনি ইউসুফকে বানিয়েছেন, যিনি ইব্রাহিমকে বানিয়েছেন। তো বানাবার বেলায় তিনি আমাকে একটু কম দিয়েছেন, ইব্রাহিমকে একটু বেশি দিয়েছেন, তো হতে পারে না। এ তো হতে পারে না। তাহলে বানাবার পরে যেই পরিবেশে তিনি আমাকে ছেড়েছেন, সেই পরিবেশের কোনো একটা ময়লার কারণে কোনো একটা জায়গায় আটকা পড়ে আছে। এখন এই যে দেবী শেঠির আমি দেখলাম বিজ্ঞাপন, দেখলাম, কথা বুঝছো, সে ওই হার্টের না কিসের যেন, হার্টের না, হার্টের
তো এই ঢাকায় এক ব্যবসায়ী তখন আমার মানে বিজনেস রানিং, তোর ওই ভাই আমি যাইতেছি, দোয়া করেন, জোয়ান ছেলে, কথা বুঝছো, 30-32 বছর বয়স, মাকে নিয়ে যাচ্ছে, কেবল বিয়ে করেছে, কলকাতা যাচ্ছে, কারণ ঢাকার 4-5 জন ডাক্তার বলে দিছে আর 5-6 মাস তুমি আছো, খেয়ে দিয়ে নাও, তুমি ইন্নালিল্লাহি হয়ে যাবা। তো প্রায় 8-10 লাখ টাকা এখান থেকে নিয়ে ওপার গেছে। তারপর শেষে দেবী শেঠির ওখানে গেছে। তো দেবী শেঠি আবার সব নতুন করে পেপারস রেডি করিয়েছে, করাবার পরে পরের দিন বিকালবেলা, না তার পরের দিন বিকালবেলা ওই ওষুধ লিখে দিয়েছে, 11 টাকার এক পাতা ওষুধ। এখন তো ওইখানে গড়াইতেছে। ঢাকায় মানুষ স্যারেরে কও আমার লাখ লাখ টাকা আছে, জায়গা জমি সব দিয়ে দিব, আমার এরকম যেন খেদায় না দেয়। ও মনে করছে খেদায় দিছে, বুঝছো। তো যাই হোক, বাঙালি আরও ছিল, তারা তুলে নিয়ে গিয়ে বলছে কি সমস্যা কি, বলছে যে ওকে এই ওষুধ কয়টা খাইয়া তারপর আসতে বলো। তো ওষুধ কটা খাইছে, 6 দিন না 6 দিন 7 দিনে হোটেলে বসে খেয়েছে। ওর তো দিন ফুরায় না, বুঝছো। তারপরে আবার নতুন করে সেই যা যা করার করিয়েছে, করাবার পরে এবার ডেকেছে ওর মাকে সহকারে, যে তোমার ছেলে তো বুঝবে না, তুমি বোঝো, যে এই যে সামান্য একটু চর্বি আটকা পড়েছিল, ওই 11 টাকার ট্যাবলেটে চর্বিটা খুলে গেছে। ও তো সুস্থ মানুষ, ওর কী চিকিৎসা করবো আমি? ভাই আমার মাকেও খুব বলছিল, সবাই রিজেক্ট করে দিছিল। আমরা ব্যাঙ্গালোরে গেছিলাম, সবাই রিজেক্ট করেছে। পর আমার মা ওকে হাত ধরে বলছে, বাবা আমি তোমার কাছে অনেক আশা নিয়ে আসছি, মানে উর্দু আর বাংলা মিলাই বলছে, বুঝছে না, তো তুমি আমাকে বাঁচাও। এটা বলা তো খুব মানে হয়েছে, বলে দেখো তো আমার মার নাম রোকেয়া, রোকেয়ার ইয়েদের ডাকো, ডাক্তার যারা দেখছে সবাই বলছে না, ও পুরা ব্লক উনি তো বাঁচবে না, আরো বয়স আরো এসে বলছে আমি পড়াশোনা করবো। উনি করছে সাকসেসফুল, মাশাআল্লাহ, সবাইকে দেবতা মনে করে। একেবারে একেবারে একেবারে। চলো, তো তাহলে কথাটা বুঝছো। তো এখন একটা জিনিসের ভোক্তা হওয়া, এক হলো আল্লাহর অনুগ্রহের ভোক্তা হওয়া, আর একটা হলো সত্যকে আমাকে সৃষ্টিকর্তা বুঝতে দিয়েছেন। বলো শাইমা, সত্যকে আমার সৃষ্টিকর্তা আমাকে বুঝতে দিয়েছেন এবং সেটা আমি বুঝতে পারি। পূর্ণত হয়ে গেল না? ওই জায়গায় আমরা নাই। ওই জায়গায় আমরা নাই যেখানে আমাদেরকে যেতে হবে যে কোনোভাবে। বুঝছো আব্দুল সাত্তার? তো এই ব্যাপারটাগুলো একটু খেয়াল করো যে আমরা এখানে, হ্যাঁ, আল হাদিদে চলো, 57-19। খেয়াল করো, আমি ঠিক যেই ধারাবাহিকতায় কথাগুলো আমি টেনে নিয়ে আসছি সেই ধারাটা একটু খেয়াল করো। সূরা হাদীদের 19 বলছে ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি। আচ্ছা, এই জায়গাটা একটা সত্যটা এটা বুঝে নাও, যারা বিশ্বাস করে আল্লাহকে এবং তার সর্বকালের সকল বার্তাবাহকদেরকে, উলাইকা হুমুস সিদ্দিকুন। আসেন, আসেন। কারণ তোমরা যদি একটু বুঝতে পারো, থাকো তো সারাদিন সংসার নিয়ে, তাই না? দেখো তো সায়দা ধরা পড়ে, তাই না? হাসি একটা এত সুন্দর একটা হাসি দিল,
কথা বুঝছো? তো এই যে আমরা আমরা পৃথিবীর ব্যস্ততা নিয়ে থাকি, ওইটা বলছি আর কি। কিন্তু আমার মুক্তি কোথায় সেই ব্যাপারে একবারও ভেবে দেখছি না আমি। যত সুখেই এই পৃথিবী আমি কাটাই না কেন, যদি আমি ধরা পড়ে যাই তখন তখন কি হবে? হ্যাঁ, তখন কি হবে? তাহলে এখন এখানে কোরআনের সূচনাতেই আল্লাযীনা ইউমিনুনা, আমার দিকে তাকাও, বিল গায়ব ইউকিমুনাস সালাত মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এটা আমরা দেখেছি। তো ওখানে কি আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তোমার আগে যা অবতীর্ণ করা হয়েছে সবাই সবকে বিশ্বাস করে, হলো? তো এখানে আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি একই কথা কিনা এটা বোঝো। অর্থাৎ সত্য আসে কিতাবের মাধ্যমে, বার্তাবাহকদের মাধ্যমে। আল্লাহর পাঠানো সত্য মানুষের কাছে আসে কিতাবের মাধ্যমে এবং বার্তাবাহকদের মাধ্যমে। তারা সিদ্দিক। অর্থাৎ এই সত্যকে যারা উপলব্ধি করতে পারে, এই সত্যকে যারা বুঝতে পারে, তারা সিদ্দিক। ওয়াশুহাদা ইনদা রাব্বিহিম, তাহলে সিদ্দিকই সত্যের সাক্ষ্যদাতা তাদের প্রতিপালকের কাছে। সাইমা, খুঁজেছো বোন, অনেক কষ্ট করেছো জীবনে, অনেক কষ্ট করেছো, তোমার কষ্টের প্রতি স্যালিউট আমার সবসময়ই থাকবে। কিন্তু কোশ্চেন হলো এই শেষকালে এসে ছেড়ে দিও না, ছেড়ে দিও না, নিজেকে ছেড়ে দিও না। শায়দা বুঝছো, আল্লাহ তাআলা প্রত্যেককে আমাদের দেখো এক একটা জায়গায় এনে কিন্তু দিয়েছেন, সুন্দর মতো একটা জায়গায় এনে দিয়েছেন। মাথার উপরে আশ্রয় আছে, ভাবার সময় আছে, তাই না? এখানে আসার মতো দুটো পয়সা আছে, সব কিছু আল্লাহ দিয়েছেন। তো আমরা এখানে কি শেয়ার করতে চাই, কি বুঝতে চাই, ভাই ভাইয়ের কাছ থেকে কি নিতে চাই, বোন বোনের কাছ থেকে কি চাই? অর্থাৎ প্রত্যেকটা জায়গায় নিজেকে নিয়ে আসো যে সত্যটা যে আমি শুনলাম, আমি কি সত্যটাকে বুঝতে পারি? আমি কি এই সত্যের নিজে আমি সাক্ষ্যদান দিতে পারি? তো যারা বিশ্বাস করে আল্লাহকে, যারা বিশ্বাস করে সর্বকালের সকল বার্তাবাহকদেরকে, তারা সিদ্দিক। আর এই যারা সিদ্দিক তারাই শুহাদা। তো সিদ্দিক সে ব্যক্তিগতভাবে সে তার নিজের অবস্থানে, আর সৃষ্টিকর্তার কাছে তারা সত্যের সাক্ষ্যদাতা। ঢোকে, মাথায় ঢোকে। হ্যাঁ হ্যাঁ, খেয়াল করো। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ ইন্নাল্লাহ তাওয়াবুর রাহিম ওয়া হুয়া তাওয়াবুর রাহিম, ইন্নাহু হুয়া তাওয়াবুর রাহিম। যতই অনুতাপ বাড়বে অতই আমাদের দয়া পাবো, আমরা আশা করতে পারি। তাহলে এখানে শর্তে আর হলো যে সিদ্দিক কারা, আর যারা সিদ্দিক তারাই সত্যের সাক্ষ্যদাতা তাদের প্রতিপালকের কাছে। লাহুম আজরুহুম, তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার। কি সেটা? ওয়ান নূরুহুম, কি নূর ছাড়া চলবে? চলবে? চলবে না। তো জীবনের শেষ পর্যন্ত উপার্জনের শেষ পর্যায়ে কি
আমি আমার ব্যক্তিগত ক্ষেত্রে আমি সত্যকে যে সত্য জানি, সেই সত্য যে আমি জানি, এইটা অন্তত আমি জানি এইটা সত্য। হলো, তাহলে আমার মন অন্তর যদি সাক্ষ্য দেয় যে আমি সত্যিকার অর্থেই সত্যের সাধনাই করছি, তাহলে সেখানে একটা সম্ভাবনা থেকে যায় যে আমার সৃষ্টিকর্তা আমাকে সত্যের সাক্ষ্যদাতা হিসেবে আমাকে পুরস্কৃত করবেন। বুঝছো? তাহলে আমি আমার আলো পাবো। এই কথাগুলো কোথায় তোমরা শুনবে বলো? কোন ওয়াজ নসিহত, কোন সেমিনার, কোন হুজুর, কার কাছে গেলে শোনা যাবে এগুলো বলো? অথচ এগুলোই কোরআনের সাবজেক্ট। হ্যাঁ, কালকে বিকেলে কোনটা ওয়াজ শুনলাম, আমার বাসার পাশে মসজিদ তো, ইমাম সাহেব হ্যাঁ। শুক্রবারে 1 ঘন্টা শুনলাম। ইমামের কথাই বলছে, কোরআনের আয়াতই বলছে, কিন্তু ওই বাকারা 8 নম্বরটা আর বলে না। মহোদয়, হ্যাঁ, বাকারায় 8 নম্বরটা বলে না, যে সবাই তো আমার সামনে যারা আছে, এই কথা তো সে বলবে যে আমরা তো সবাই, যে আমার সামনে আপনারা যারা আছেন সবাই তো ইমানদার। তো আল্লাহ বলেছে তোমরা অমিনান নাসে মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল আখিরে ওয়া মা হুম বিমুমিনিন। হ্যাঁ, এই আয়াতটা তো সে পড়লো না, হ্যাঁ, সেই ইমান আয়াতই পড়ছে। হ্যাঁ, তাত্তাকুন, ভালো ভালো কাজ করেন, মুত্তাকি হন, তাত্তাকুন। আর কেমনে করবো? কিন্তু নাও যে হতে পারে এটা বললো না। আল্লাহ যে বলছে যে তোমরা কেউ ইমানদার না, এই কথা তো সে একবারও বলে না। সাথে এই যে এখানে আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এটা বানিয়া বার্তা আসবে না এখন? এখন তো তাই হবে। এখানে 9 নম্বর আয়াতে এটাই বলা আছে। হ্যাঁ, 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 বানিয়ে বল, দর্শনীয় বল। বানিয়া বার্তার প্রতি যারা বিশ্বাস, মানে আয়াতে বিশ্বাস করে না। হ্যাঁ, আয়াত দিয়েছে আলোতে, না মানে এখন আয়াতে বিশ্বাস করে, মানে এখন এখানে তোমাকে রেফার করতে হবে। এই আয়াতের যদি রেফারেন্স চাও, আব্দুল কাইয়ুম, হ্যাঁ, তো রেফারেন্স চাইতে গেলে তোমাকে বলতে হবে যে 136কে নিতে হবে তোমাকে। আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসহাক, কথা বুঝছো? ওই ব্যাপারটাকে তোমাকে টেনে আনতে হবে। হ্যাঁ, না বলতেছি এখানে 9 নম্বর আয়াতে বলা আছে আয়াত দেওয়া হয়েছে আলোতে বের করার জন্য। আলোতে বের কর, হ্যাঁ, হ্যাঁ, সুন্দর তো। 9 নম্বর আয়াত হ্যাঁ, এই সূরারই। চলেন সূরা নিসা আয়াত 69। তাহলে আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি মিলে গেল না? কারণ দুই গুণকে আমরা কিতাবে পাবো, অন্য কোথাও পাবো না। আমানু বিল্লাহি আমানু রাসূল পাইছেন না, বলতেছি এখন তো নাই দুজন, মানে আল্লাহ অদৃশ্য, রাসূল নেই, রাসূল নেই। তাহলে আছে কোথায়? আয়াতে। হ্যাঁ, যে আয়াত আল্লাহ মাধ্যম বানিয়েছেন আলোতে বের হওয়ার জন্য। লেগে করে যান না আছে। আর এই 25 অর্থাৎ হাদিদের যে 25 যেটা, ওইটাই, তাই না? ওয়ালাকাদ, হ্যাঁ, না তো লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাহুমুল কিতাব, তাই না? ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। যে সূরা নিসার 69-এ দেখো কি আছে। আচ্ছা, এই জায়গাটা একটা সুন্দর তোমার আছে, চৌষট্টি নিসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনা মিন রাসূলিন ইল্লা লিইউতা, হ্যাঁ, পাঠাইনি আমরা
পাঠাইনি আমরা কোনো বার্তাবাহক, কোনো রাসূল এছাড়া ইল্লা লে ইউতাআ, বরং পাঠিয়েছি এই কারণে যেন তার আনুগত্য করা হয়, অর্থাৎ তাকে দেখে দেখে মানুষ শেখে। লে ইউতাআ, বুঝতে পারা গেল? কথাটা বুঝছো? একটা বিচ্ছিরি উদাহরণ দেই, যেমন নৃত্যকলা শিখতে গেলে, নৃত্যকলা নাচ, মেয়েরা যে নাচ শেখে, শিখতে গেলে সেখানে কি হয়? প্রথমে স্টেপিং শেখায়, পায়ের খেলা শেখায়, কোন কোন শব্দের সঙ্গে পা কোন জায়গায় কিভাবে যাবে, স্টেপিং শেখায়। অর্থাৎ কথাটা বললাম এটাই এতাআত। এতাআত আনুগত্য কাকে বলে আসলে? নবী রাসূলকে কেন পাঠান আল্লাহ? যে এই লোকটা যে কাজটি যেভাবে করে তোমরা ঠিক সেই কাজটি সেভাবে করো। হ্যাঁ, উইদাউট কোশ্চেন। রেসালাতের, নবুয়ত রেসালাতের মূল ব্যাপারটা বিইজনিল্লাহ। তাহলে আমি যদি তোমাকে আমার সামনে আল্লাহর পাঠানো একজন বার্তাবাহক মনে করি, কথা বুঝছো, তাহলে আমি তুমি যা বলবে আমি তাই মেনে চলব। কারণ তোমাকে মেনে চলা আল্লাহর ইচ্ছা অনুযায়ী হবে। মানে আল্লাহ তোমাকে মেনে চলতে আমাকে বলেছেন বলে তোমাকে মেনে চলছি, আমি তুমি আমাকে বলেছো তোমাকে মেনে চলতে, তাই নয়। আল্লাহ তোমাকে মেনে চলতে বলেছেন বলে তোমাকে মানি আমি। তাহলে আল্লাহ বলেছেন এই কিতাব মানো, আমরা তাই এই কিতাব মানি। ওয়ালাউ আন্নাহুম ইযা যালামু আনফুসাহুম, আচ্ছা যদি এমন হতো যে তারা কোনো সর্বনাশ করেছে তাদের নিজেদের, জাউকা আসতো তোমার কাছে, ফাস্তাগফারু আল্লাহ ক্ষমা চাইতো তারা আল্লাহর কাছে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু এবং ক্ষমা চাইতেন তাদের জন্য আল্লাহর বার্তাবাহক, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, লাওয়াজাদু আল্লাহ তাওয়াবান রাহিমা, নিশ্চিত তারা দেখতে পেত আল্লাহকে যে তিনি অনুতপ্তদের প্রতি করুণাময়। ফালা ওয়া রাব্বিকা, অতএব নয় তোমার প্রতিপালকের শপথ, লা ইউমিনুনা বিশ্বাস আনতে পারবে না ওরা, হাত্তা ইউহাক্কিমুকা যে পর্যন্ত না ওরা বিচারক মানবে তোমাকে, ফীমা শাজারা বাইনাহুম যে কোনো ব্যাপারে ওরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে সেই ব্যাপারে বিচারক তোমাকে না মানা পর্যন্ত। এখন আমাদের মধ্যে যে কোনো বিতর্ক, যে কোনো প্রশ্ন, যে কোনো কথা বুঝছো, বিনা প্রশ্নে যদি এই জায়গায় আমরা না আসতে পারি যে ভাই তুমি একটা কথা বলেছো, এই তোমার এই কথাটা আমার মনোভূত হয়নি, আমার কাছে ভালো লাগেনি, আমার কাছে কেমন একটু খটকা লেগেছে, তুমি একটু কোরআন থেকে আরো দুই একখানা আয়াত দেখাও তো। তো আমরা একটা সময় নির্ণয় করলাম, সেই সময় অনুযায়ী আমরা তোমাকে ডাকলাম যে এসো বসি আমরা, তো কোরআন থেকে আর কীভাবে আমরা খুঁজে বার করা যায় দেখি। দেখে আমরা
কিন্তু তোমারও সমাধান কোরআনে, আমারও সমাধান কোরআনে। তো এইভাবে যদি আমরা এখন কোরআনকে বিচারক মানি, কার্যত আল্লাহকে বিচারক মানা হয়, কার্যত আল্লাহ রসুলকে বিচারক মানা হয়। হলো, দেখো কিন্তু আমি বেশ লম্বা একটা প্রেক্ষিত নিয়েছি। আচ্ছা, তাহলে কী হলো? এখন তুমি যদি বিচার করে দিতে, ফারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এখন এখানে দেখো যে এখন বিচার আমরা কোরআন থেকে নেব, হলো। এখন সেই কোরআন থেকে নিতে গেলে যে শেষ পর্যন্ত দেখা গেল যে অর্থাৎ আমি যেটা বলেছিলাম সেটা কোরআন থেকে প্রমাণিত হলো, তুমি একটু লজ্জিত হলে। কথা বুঝছে না? লজ্জিত না হয়ে বরং সন্তুষ্ট হবে। সন্তুষ্ট লজ্জিত হওয়ার কথা, শুধু না, লজ্জার তো জায়গা নেই। কারণ তোমার প্রশ্নের উত্তরটা চাই, কে জিতলো ওইটা চাই না। লজ্জার জায়গা নেই, তাই না? তোমার আমার মধ্যে একটা প্রশ্ন এসে খটকা লেগেছিল, আমার প্রশ্নের উত্তরটা চাই। আমার দিবা জিতলো না ওয়াহিদুজ্জামান জিতলো, এতে কিছু যায় আসে না, প্রশ্নের উত্তরটা চাই। অথবা এমনও হতে পারে যে আমি হেরে গেলাম, তখন তুমি বললে কি ভাই বলছিলাম না আমার মনে খটখট করে, আপনি একটু ভালো করে দেখেন। হ্যাঁ ভাই, তুমি শক্ত করে ধরেছিলে বলে ব্যাপারটা উদ্ধার হলো। এ হলো তাওয়াসি বিল হক, তাওয়াসি বিল সবর, সন্তুষ্টি, লজ্জার বিষয়। তো মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং তারপরে একেবারে সম্পূর্ণ সর্বান্তকরণে মেনে নাও। ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম। আচ্ছা, যদি এমন হতো যে আমরা লিখে দিয়েছি ওদের উপরে যে হত্যা করো তোমাদের নিজেদেরকে, ইকতুলু আনফুসাকুম, হত্যা করো তোমাদের নিজেদেরকে, আও ইখরুজু মিন দিয়ারিকুম, অথবা বেরিয়ে পড়ো তোমাদের ঘরবাড়ি থেকে। যদি এরকম একটা বিধান আমি লিখে দিতাম, মা ফালুহু, ওরা করতো না এটা, ইল্লা কালিল, ব্যতিক্রম হয়তো বা সামান্য দু চারজন করতেও পারত। ওয়ালাউ আন্নাহুম ফালু, অথচ যদি হতো তারা এমন যে তারা করেছে তাই, মা ইউআযুনা বিহি, যে উপদেশ তাদেরকে দেওয়া হয়েছে এই কিতাব দিয়ে, বিহি বিহি ক্রস করো, বিহির উপরে গোল্লা দাও, মা ইউআযুনা বিহি, কারণ কোরআন নাজিল হচ্ছে, এই কোরআন নাজিল হচ্ছে এর মাধ্যমে যদি আমি তাদেরকে এটা জানিয়ে দিতাম যে তোমরা এখন নিজেদেরকে হত্যা করো, অর্থাৎ তোমার নিজের ইচ্ছা বলে তোমার ভিতরে কিছু থাকতে পারবে না, ওই গলায় দড়ি দিয়ে মরা বা বিষ খেয়ে মরা না। তুমি তোমার ব্যক্তিগত জীবনে কোনো কিছুর ব্যাপারে তুমি নিজের কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। যে কোনো একটা কাজ, যে কোনো একটা বিষয় সামনে এসেছে, কোরআন খোলো, দেখো কোরআন যদি থাকে তাহলে করবা, নাহলে করবা না, আর ঘরবাড়ি ত্যাগ করো। যদি লিখে দিতাম লাকানা খায়রাল লাহুম, এবং কোরআনে যদি এমন কিছু আমি যদি লিখে দিতাম, এমন তো কিছু লিখে দেইনি, ওয়া আশাদ্দা তাসবীতান, এবং তাদের মনের যে ব্যাপারটা স্থিরতা সেটা আরও বেশি শক্তিশালী হতো। ওয়াইদান, এবং সত্যিই যদি তারা এটা করত, লা আতাইনাহুম মিন লাদুন্না আজরান আযীমা। এই যে শাহেদা বিবি দেখেন,
যদি আল্লাহ আপনাকে বলেন ঘর বাড়ি ছেড়ে দেন, কি করবেন? আল্লাহ কি বলছেন? হুম নিজের সব খারাপ কিছু সব বের করে দিতে। হুম। মানে আমি এখানে লিখে কিন্তু দেননি, তুমি টেকনিক্যাল ব্যাপারটা বুঝেছো? আচ্ছা, যদি আমি লিখে দিতাম তখন কি করতাম? এক্সাম্পল দেখাচ্ছি, লিখে দিলে যাইতো না। তাই না? কিন্তু আল্লাহ হ্যাঁ। বোঝা যাচ্ছে এটাই আল্লাহ চাচ্ছেন। সেটা না, মানে কথাটা হলো যে এখন এই বাপ থানার পুলিশ এসেছে, বাপ মাথায় উঠেছে, এই তোর বাপ কই? বাবা মাথায় উঠছে, মোরে কইতে মানা হচ্ছে। এই ছিলই গেছে। যে যারা পরকালের উদ্দেশ্যে চেষ্টা করে তারা যেন এই। জীবনটি বিক্রি করে দেয়। তাহলে দাঁড়ালো কি জিনিসটা, যে আল্লাহ বলতেও বাদ রাখেননি, আর বলছেন আমি কিন্তু বলিনি। বলে দিয়েছে। তো তার মানেটা একটাই দাঁড়ায় যে হ্যাঁ, আমি কোটি টাকার সম্পদের উপরে ভাসছি বটে, কিন্তু আসলে এগুলো কিছুই আমার সঙ্গে যাবে না। এখন প্রভু এর সত্যিকারের কোনো ব্যবহার যদি থেকে থাকে, তাহলে তোমার কাজে সেটা তুমি লাগাও, বা আমাকে দেখিয়ে দাও কি করে আমি এর প্রপার ইউজটা করতে পারি, যাতে তুমি সন্তুষ্ট হও আমার তোমার সামনে গিয়ে, তাই না? যেমন ফেরাউনের স্ত্রী কি বলেছিল, তোমার কাছে জান্নাতে একটা আইন দাকা ফিল বাইত, হ্যাঁ বাইতান ফিল জান্নাহ, তোমার কাছে একটা ঘর বানাও আমার জন্য। তো আলহামদুলিল্লাহ, ওয়াইদান লা আতাইনাহুম মিন লাদুন্না আজরান আযীমা ওয়া লা হাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা। এবং আমরা তাহলে দেখাতাম তাদেরকে, পরিচালিত করতাম তাদেরকে যেই পথ নিশ্চিত স্থির। ওয়ামান ইউতিল্লাহ ওয়ার রাসূল ওয়া আর রাসূল, এবং যেই এইভাবে আনুগত্য করবে আল্লাহর, অর্থাৎ তার বার্তাবাহকের, ফা উলাইকা, তাহলে হবে ওই রকম যারা মাল্লাযিনা, তাদের সাথে আনআমাল্লাহু আলাইহিম, পুরস্কৃত করেছেন আল্লাহ তাদেরকে, বা তাদের উপরে এনাম করেছেন আল্লাহ, মিনান নাবিয়্যিন, নবীগণের মধ্যে, ওয়াস সিদ্দিকিন, এই আবার আসলো সিদ্দিকিন। বুঝছো কথাটা? তো এখন আল্লাহর বার্তাটা সিদ্দিক, আবু বকর সিদ্দিককে আমরা আগে তো এই সমস্তই চর্চা ছিল, শাইমা বুঝবে তার হৃদয় দিয়ে ব্যাপারটা, তো আমরাও ভালোবাসতাম আমাদের খলিফা চতুষ্টয়কে, সাহাবায়ে কেরামকে প্রাণ দিয়ে। তো তাই বলে তাদেরকে ভালোবাসি না, কথাটা এরকম না, কিন্তু এখন জানলাম যে তারা আমাদের সাবজেক্ট না। তাদের কথা বলেছেন লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তিলকা উম্মাতুন, মুহাম্মাদের সঙ্গে গড়ে উঠেছিল একদল মানুষ, তারা যা কামাই করেছে তাদের জন্য তাই, তোমরা যা কামাই করবা তোমাদের জন্য তাই। তারা কি করেছিল তোমাদের কাছে জিজ্ঞেস করা হবে না। সেটা তো আমরা দেখেছি প্রথম পাড়ার একটা রুকুর শেষে, মানে 1-2 বার কথাটা আমরা দেখেছি। তো এই জন্য তারা আমাদের কাছে শ্রদ্ধার, সম্মানের বটে। কিন্তু এখানে আমরা যেটা দেখলাম যে আল্লাহ যারা আনুগত্য করবে আল্লাহর এবং বার্তাবাহকের, এখন এই দুটো জিনিস আমরা পাই একসাথে কিতাবে। আল্লাহও দৃশ্যমান নন, রাসূলও দৃশ্যমান নন। দৃশ্যমান কি আছে? কিতাব। এবং এই কিতাব কি? আল্লাহর কথা, যা তিনি রসুলের মাধ্যমে আমাদেরকে বলেছেন। তাহলে তারা সঙ্গী হবে কাদের? নবীগণের সঙ্গী হবে, ওয়াসিদ্দিকিন। তাহলে নবীগণের কাছ থেকে সত্য শুনে যারা নির্দ্বিধায় সত্য মেনেছিল, এবং এইটার একটা এক্সাম্পল খুব সুন্দর
আবু বকর সিদ্দিক সম্পর্কে আমরা শুনেছি গল্প। জি। এই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, আবু বকর কী ব্যাপার? আর এতকাল যাবৎ মিয়া আমরা যে বলতাম তোমার দোস্ত পাগল হয়েছে, পাগল হয়েছে, তুমি তো গায়ে লাগাতে না। আমরা বললাম যে চিকিৎসা করাও, ওকে ওঝাই না দেখাও, ভালো ছেলে, তোমার বন্ধু মানুষ, তাই না? তুমি তো গায়ে লাগাতে না ব্যাপারটা। এবার দেখছো যে কালকে রাত্রে নাকি সে 7 আকাশ ঘুরে আসছে। সে 7 আকাশ ঘুরে আসছে, আইসা দেখে যে যেই ঘরের দরজায় সে কড়া নড়ছিল, ওই অবস্থায় কড়া নড়ছে। এর মধ্যে তার এখান থেকে চলে গেছে ফিলিস্তিনে, সেখান থেকে 7 আকাশ ঘুরে টুরে সারা দুনিয়া দেখে এসেছে। সে আইসা দেখে কড়া নড়তেছে। হ্যাঁ, এখন বলো, এরপরেও কি তোমার বিশ্বাস হয় না যে তোমার বন্ধু পাগল হয়েছে? তো আবু বকর বলতেছে সে বলেছে এই কথা? বলে হ্যাঁ, সারা মক্কার লোক জানে, তুমি জানো না? যে না, আমি একটু বাইরে গিয়েছিলাম। হ্যাঁ, সত্যি সে বলেছে? হ্যাঁ বলেছে। তাহলে ঠিক বলেছে। সে যদি বলে থাকে যে হ্যাঁ 7 আকাশ ঘুরে এসেছে, তাহলে ঠিক বলেছে। বহু খুব চাই, খুব আমার বুক ভরা বাসনা যে প্রভু তোমার প্রত্যেকটা কথা যেন এইভাবে বিশ্বাস করতে পারি। বুঝছো, একটা মানে আকুলতা মনের মধ্যে এটাই যে প্রভু প্রত্যেকটা কথা যেন ঠিক ওইভাবে বিশ্বাস করতে পারি যেভাবে তোমার মনোনীত মানুষেরা বিশ্বাস করেছিলেন। কারণ আমরা এমন তো কোনো অপরাধ করিনি, আমরা কেন তোমার মনোনয়নে আসবো না, কেন পাবো না? আমাদের অপরাধ একটাই, আমরা জানতাম না। জালুমান জাহুলা। কিন্তু আমরা যে জানতে পারলে যে আমরা আর বসে থাকিনি, তা তো আমরা প্রমাণ দিচ্ছি তোমাকে। তো মিনান নবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, 4টি হাইয়েস্ট ক্যাটাগরি নবীগণ, তারপর তাদের কাছ থেকে বার্তা শুনে যারা সেই বার্তাকে সত্যায়িত করেছে এবং যারা সে বার্তার সত্যের সাক্ষ্য দিয়েছে এবং সে অনুযায়ী নিজেদেরকে গড়ে তুলেছে, সালিহিন। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এখন বিশ্বাস করো, যখন খুবই মানে তোমার ইয়া হয়ে যায়, যালিকা ফাদলুল্লাহ ওয়া ফাদলু মিনাল্লাহ, এইটা একটা অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে দেওয়া কথা, বুঝছো? যালিকা ফাদলু মিনাল্লাহ ওয়া কাফা বিল্লাহি আলিমা। আসো, এবং যথেষ্ট আল্লাহ এই ব্যাপারে অবগতির ক্ষেত্রে। তুমি যে সত্যের সাধনা করছো, তুমি যে সত্যকে নিজেকে সত্যায়নের ক্ষেত্রে তুলে আনছো, তুলে আনার চেষ্টা করছো, কথা বুঝছো, এই ব্যাপারটা শুধু আল্লাহর জানাই যথেষ্ট। তো আলহামদুলিল্লাহ, আবার একটু আমরা বিরতি নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হ্যাঁ হ্যাঁ।